মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে সকাল সকাল ঘুম উঠে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে ব্রাশটা সেরে নিয়েছি একটুখানি গরম গরম চা আর বিস্কুট। তারপরে সকালে ব্রেকফাস্টটা শেষ করলাম একটুখানি ডিম টোস্ট দিয়ে। এদিকে সকাল থেকে আমাদের টিভিটা খোলা আছে, কারণ রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, তাই সকাল থেকে আমরা নিউজ চ্যানেলগুলোতে বেশ এই খবরগুলো দেখছি। তারপর আমি স্নান সেরে একটু চলে যাচ্ছি নিচে আমাদের বেসমেন্ট এরিয়াতে, যেখানে আমাদের গ্যারেজ আছে সেখানে একটুখানি যাচ্ছি। তার কারণটা হচ্ছে আমার বেসমেন্ট মানে গ্যারেজে আমার যে স্কুটিটা রাখা আছে সেটা একটুখানি মুছে এবং সেটাকে স্টার্ট দিতে যাচ্ছি। আমার স্কুটিটা এই কয়েক মাস হলো কেনা হয়েছে, আমি চালাতে মোটামুটি শিখেই গেছি, কিন্তু এখনও অবধি একা একা বাইরে নিয়ে যাইনি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বারণ করেছে একা একা নিয়ে যেতে, কারণ এখনও অবধি আমার লাইসেন্স হয়নি, তার জন্য আমি এখনও অবধি একা একা বাইরে কোথাও নিয়ে যাচ্ছি না। যখনই আমার হাজব্যান্ড আসে তখন আমি গাড়িটাকে নিয়ে যাই। তো অনেকদিন যেহেতু বের করা হয় না, সেহেতু গাড়িটা অনেকদিন ধরে পড়ে থাকলে ধুলোও লেগে যায় এবং মাঝে মধ্যে স্টার্টও একটুখানি দিতে হয়। তার জন্য আমি মাঝে মধ্যে যখনই ছুটির দিনগুলোতে একটুখানি নিচে এসে গাড়িটাকে একটুখানি পরিষ্কার করে একটু মুছে নিই এবং একটুখানি স্টার্ট দিয়ে নিই। এখন গাড়িটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যদিও উপরে কভার দেওয়া থাকে বলে অতটা ধুলো হয় না, তাও একবার একটু মুছে নিয়ে গাড়িটাকে একটুখানি স্টার্ট দিয়ে দিচ্ছি। তো আমি সবসময় ওয়েট করে আছি যে কবে আমার হাজব্যান্ড আসবে এবং আমি স্কুটিটাকে নিয়ে একটুখানি একা একা বেরোবো। তো আবার মুছে পরিষ্কার করে গাড়িটাকে আবার কভার করে দিয়েছি, কভার করে আবার চলে যাচ্ছি আমি উপরে। এখন আমাদের ফ্লোরে চলে এসেছি। আমাদের ফ্লোরে এখন আমি ছাদে ওঠার জায়গাতে এই যে স্পেসটা আছে সামনে, এখানে এখন আমি সকালের দিকে কটা গাছগুলোকে বার করেছিলাম রোদ খাওয়ানোর জন্য। এখানে অ্যালোভেরা গাছ আছে আর কটা গাছ আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই গাছগুলোকে একটুখানি রোদে দিয়েছি, কারণ এখন প্রচণ্ড শীতকাল, ঠান্ডা এবং রোদ একদমই বলতে গেলে নেই, কুয়াশা মতো থাকছে। তো গাছগুলো একদম ব্যালকনিতে রোদ পায় না, তাই জন্য এখানে একটু রোদ আসে বলে এখানে গাছগুলোকে একটুখানি রাখি। তাও সব গাছগুলোকে আনতে পারি না, কারণ সেগুলো বাঁধা আছে বলে। তো এইটা আমাদের সামনের করিডোর, আমাদের ফ্ল্যাটের সামনের করিডোর। তো এরপর চলে এসছি রুমের মধ্যে। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এখনও অবধি আমাদের সেই সকাল থেকে শুরু করে এখনও অবধি টিভিটা কন্টিনিউ চলে যাচ্ছে, কারণ এই নিউজ চ্যানেলগুলো এখনও অবধি দেখে যাচ্ছি, ভিডিওগুলো দেখছি। তো এদিকে আমার মা স্নান করতে গেছে, রান্নাটা হাফ হয়ে বসে রয়েছে, এখানে মাছ ভাজা হয়ে রয়েছে। এখানে একটা শালিক পাখিও দেখছি এসেছে। এখানে আমরা প্রতিদিন সকালবেলাতে পাখিগুলোকে খেতে দিই বলে এখানে প্রায় শালিক পাখি, পায়রা, কাক এগুলো পাখিগুলো এসে ভিড় করে। আমাদের রান্নাঘরের ভিউটা বেশ সুন্দর, কারণ এখানে সাইডে কাঁচ জানলা আছে বলে রান্না করতে করতে বাইরের জায়গাটা দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ডাইনিং। হতে পারে আমার ফ্ল্যাটটা ছোট, কিন্তু তা হলো আমরা অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটাকে কিনেছি এবং যত্ন করে সাজিয়েছি, তাই ছোট হলেও কিন্তু ফ্ল্যাটটা আমাদের কাছে খুবই প্রিয়। আর এটা হচ্ছে আমার রুম, আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মাস্টার বেডরুম, যেটা হচ্ছে আমার রুম, আমার এবং হাজব্যান্ডের রুম। এই রুমটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, অনেকটাই বড় এই রুমটা, আগেও হয় দেখেছেন। তো তারপর আমরা বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, এদিকে একটা শিমের চচ্চড়ি, একটু স্যালাড নিয়েছিলাম, আর ছিল মাছের ঝোল আর তেঁতুলের টক। তো এই দিয়ে আমরা আজকে লাঞ্চটাকে শেষ করলাম। লাঞ্চ শেষ করার পরে আমার একটা ফ্লিপকার্টের অর্ডার এসেছিল, তো সেই অর্ডারটাকে আমি নিচে নিতে এসেছিলাম, তো সেটাকে নিয়ে এখন উপরে যাচ্ছি। তো এখন ফ্লিপকার্টের অর্ডারটাকে খুলছি এবং আপনাদের সকলকে দেখাই যে আমি কি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। আগে তো প্রচুর আমার ফ্লিপকার্টে অর্ডার আসতো, কিন্তু এখন এই অর্ডার করাটা একটুখানি কমিয়েছি, কারণ আগে এত ড্রেস এত জিনিসপত্র আসতো যে এখন আর ফ্লিপকার্টের লোকেরা আমাকে আর ফোন করে না, ডাইরেক্ট এসে জিনিস দিয়ে চলে যায়।
তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি অর্ডার করেছিলাম। একটা এসেন্সিয়াল জিনিসই আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আমি একটা ফ্লিপকার্টে রেড লিপস্টিক একটা খুঁজছিলাম। তো রেড লিপস্টিক খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে এখন ফ্লিপকার্টে একটা কম্বো লিপস্টিকের প্যাক বিক্রি হচ্ছিল, যেটা খুবই কম দামে আমি দেখতে পেলাম। তো সেই লিপস্টিকের ব্র্যান্ডটা আমি অর্ডার করে নিয়েছি। এটা হচ্ছে একটা মার্সের একটা ম্যাট লিপস্টিক। তো আমি আগেও এই লিপস্টিকটা ইউজ করেছি, আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি আবার অন্য একটা শেডের এই লিপস্টিকটাকে অর্ডার করেছি। এটা একসঙ্গে 3টে কম্বো প্যাক পাওয়া যায়। আমি রেড অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু রেডের সাথে আরও 3টে কালার রয়েছে, তো আমি একসাথে এটাই অর্ডার করে দিয়েছি। এটা একদম ম্যাট ফিনিশ এবং একদম ক্রিমি, টেক্সচারটা একদমই ক্রিমি এবং খুবই ভালো। আপনাদেরকে সেটা দেখাচ্ছি এখানে আমি একটা রেড কালারের একটা লিপস্টিক অর্ডার করেছিলাম। এর মধ্যে কম্বো প্যাকের মধ্যে ছিল একটা রেড কালারের লিপস্টিক, আর একটা ছিল একটুখানি রেডের থেকে একটুখানি হালকা কালার। এটা যেটা হচ্ছে রেডের থেকে একটু হালকা কালার, আর এটা হচ্ছে একদম পুরোপুরি রেড যেটাকে বলে সেই কালারটা। আর একটা ছিল সেটা হচ্ছে একটুখানি মেরুনের দিকে গা ঘেঁষা। তবে 3টে কালারই কিন্তু খুব সুন্দর। আপনারাও যদি কেউ চান তাহলে কিন্তু এই মার্সের লিপস্টিক যে কোনো ফ্লিপকার্ট বা নায়কা থেকে অর্ডার করতে পারেন। আমার কাছে মার্সের এতগুলো শেড আমার জমা হয়ে গেছে, একটা শেড অলরেডি শেষ হয়ে গেছে, আর বাকি এই শেডগুলো এখনো অবধি আমার কাছে রয়েছে। তো এরপর আমরা বসে গেলাম রাতের ডিনার করতে। রাতের ডিনারে ছিল রুটি, বেগুন ভাজা, স্যালাড আর একটু ছিল মিষ্টি। আর এই দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তো বলবেন কেমন লাগলো আজকের ব্লগটা।